প্রিয় দর্শক, গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আছেন আজও চারজন বিশিষ্ট অতিথি। আমি অতিথিদের সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই সবুর খান আছেন কাতার প্রবাসী, আছেন তাপস কুমার ব্যবসায়ী এবং আগামীকালই উনি বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আর আছেন গোলসেন্স গ্রুপের সিইও সাদাত হোসেন বাহার। আর আছেন আজকের শেষ খেলার বিজয়ী দলের একজন সমর্থক, অত্যন্ত জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা তাবাসসুম সারিকা। ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগত। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিজয়ী দল যেহেতু আজকে খুব ভালো করেছে, তাকে দিয়ে শুরু করি। সারিকা, কেমন হলো খেলা? মন জয় করেছে কিনা আর্জেন্টিনা? কারণ গত বিশ্বকাপে কিন্তু হেরে শুরু করেছিল এবং সেই অভিজ্ঞতা থেকেই হয়তো এবার আরো ভালোভাবে হয়েছে শুরুটা। এবং কেমন লেগেছে বা কেমন অনুভূতি সেটা যদি বলতে চাই, আমি আর্জেন্টিনার সমর্থক বলি না, আজকের খেলা যারা দেখেছে ব্রাজিলিয়ান সমর্থকে যদি আমি বলি, কারো ভালো লাগেনি বা কারো মন ছুঁয়ে যায়নি এটা আমি বলতে পারবো না। প্রত্যেকের ভালো লেগেছে। মেসির যে পায়ের জাদু আমাদের দেখেছে, আমি ভেবেছি হয়তো স্বাভাবিকই লাগবে, কারণ আমরা ভেবেই রেখেছি আমরা জিতবো। ফিফা র্যাঙ্কিং 1 নম্বরে আছে আমরা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু খেলাটা যে এভাবে আমি একটা ঘোরের মধ্যে চলে যাব, এত দারুণভাবে হবে এটা আসলে এক্সপেক্ট করিনি। খুবই ভালো লেগেছে। আর্জেন্টিনা জিতেছে, শুভকামনা আর্জেন্টিনার জন্য। কিন্তু যদি শুধু তো মেসির কথাই বললেন, ধরেন মেসি নাই দলে, তাহলে কি হতো এই খেলার রেজাল্ট? মেসি যে প্রথমার্ধে থাকবে এরকম একটা নিশ্চয়তা হয়তো আমাদের ছিল না, কিন্তু স্ক্যালোনি দলটা এভাবেই সাজিয়েছে, এত ফ্লেক্সিবল যারা আছে। এবং আমাদের যে বাজ পাখি গোলরক্ষক যদি বলি, মার্টিনেজের কথা বলি, এছাড়া হচ্ছে আলভারেজ আছে, তারপর মলিনা আছে, যারা আছে একটা ফ্লেক্সিবল ওয়েতে স্ক্যালোনি দলটা সাজিয়েছে। যেহেতু তার গত বছর একটা এক্সপিরিয়েন্স আছেই, যদি বিশ্বকাপের কথাই বলি 22 সালের, এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি, স্ক্যালোনির সেই টার্গেট রেখেই হয়তো সাজিয়েছে দলটা। এবং আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী এবার হয়তো 3টা স্টারের জায়গায় 4টা স্টার যুক্ত হবে। আমরা 4 নাম্বার চ্যাম্পিয়নশিপেও আমরা হয়তো দেখা যাবে আমাদের। আচ্ছা, আপনার কাছে আরো আসবো। সাদাত হোসেন বাহার, আপনি তো যতটুক জানি যে আপনি ব্রাজিলের সাপোর্টার, এই জয়ে কি কষ্ট পেয়েছেন কিনা? না, আসলে কি আমার সাপোর্টটা একটু ডিফারেন্ট। আমি আগেই বলেছি ছোটবেলা থেকে সাপোর্টার ছিলাম ব্রাজিল, দ্যাটস ট্রু। কিন্তু 86-এ যখন ম্যারাডোনা আসলো, এই একটা প্লেয়ারের জন্য পুরো সাপোর্টটা কিন্তু আসলে আর্জেন্টিনার প্রতি চলে গেল। এরপর আসলো মেসি, ওই একই অনুভূতি। একটা প্লেয়ার পুরো সাপোর্টটাকে ব্রাজিল থেকে আর্জেন্টিনার প্রতি নিয়ে গেল। সো এই বিশ্বকাপে কিন্তু আমি আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিলের ভালো ফলাফলকে আশা করছেন না এবার? ডেফিনেটলি আশা করছি ব্রাজিলও ভালো খেলুক, এটা আমি আশা করছি। বাট আমি হ্যাপি হব যদি আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হয়। আপনি ব্রাজিলের সাপোর্টার ছিলেন শুধুমাত্র ম্যারাডোনার কারণে, আপনি আর্জেন্টিনার সাপোর্টার হলেন। ছোটবেলার কথা বলছিলেন, ছোটবেলায় কোন খেলার স্মৃতিগুলো আছে আপনার কাছে? ছোটবেলা তো আসলে কি বেসিক্যালি তো ছোটবেলা থেকে আমি ফুটবল খেলতাম, ঢাকা লিগেও খেলেছি। কিন্তু সবচেয়ে বেশি পরে আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম, ওই সময় 86-90 দুটো বিশ্বকাপ পেয়েছি। এবং ওই সময়ের যে খেলা দেখা, পালিয়ে পালিয়ে খেলা দেখা, ওটার এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে আর সারা জীবনে আসবে না। ক্যাডেট কলেজে থেকে কিভাবে পালিয়ে খেলা দেখতেন? নিয়ম ভাঙতেন? নিয়ম মাঝে মাঝে ভাঙতে হয়, ওইটার মধ্যে আরেকটা আনন্দ আছে। কেন ক্যাডেট কলেজে 10টা লাইটস অফ হতো, তা খেলাগুলি সব শুরু হতো রাত্র 2টা 3টা 4টার দিকে। সো ওখানে আমরা কমন রুম থেকে, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, ওকে 86-এ, সেগুলি রুমের মধ্যে চুরি করে নিয়ে আমরা বন্ধুরা দেখতাম, খেলা দেখতাম। ওই উত্তেজনার চেয়ে আরও বেশি উত্তেজনায় কাজ করতো যে কখন ধরা খেয়ে যায়। আর ক্যাডেট কলেজে এগুলোতে যদি ধরা খেয়ে যায় একবার, নিয়ম ভাঙলে একদম তাহলে লাইফ শেষ। সো ওই এক্সাইটমেন্টটা এখনও চোখের সামনে জল জল করে। 90 ওয়ার্ল্ড কাপে আমরা তখন এসএসসি পরীক্ষা দেব, ক্যান্ডিডেটদের জন্য প্রিন্সিপাল সবার খেলা বন্ধ করে দিল, কিন্তু আমার খেলা দেখা বন্ধ হলো না। ওই আবার চুরি। আপনার এক বন্ধু বলছিলেন যে ওই সময় আপনি খুব ভালো ফুটবল খেলতেন এবং আপনাকে ক্যাডেট কলেজের সবাই ম্যারাডোনা বলে চিনতেন বা ডাকতেন। ওই সময়টায় ওরকম একটা এক্সাইটমেন্ট ছিল। ডেফিনেটলি ফুটবল খেলতাম এবং আমার স্মৃতিতে আছে
ক্লাস 7 টু ক্লাস 12 ফুটবলার অফ দ্য ইয়ার সবসময় হতাম। সো ব্লাডের ভিতরে একটা ফুটবল আসলে ওই সময় থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু একই জিনিস। আজকের যে এই প্রবাসী বিশ্বকাপ যে ফুটবল, এটারই কিন্তু উন্মোদনের একটা পার্ট আমি বলবো। ধন্যবাদ। তাপস কুমার, আপনি যাচ্ছেন খেলা দেখতে, আপনিও তো ব্রাজিলের সাপোর্টার বলছিলেন, তো ব্রাজিল ড্র করলো, আর্জেন্টিনা ব্যাপক ব্যবধানে জিতলো, একটু কষ্ট নিয়ে যাচ্ছেন কিনা খেলা দেখতে, বা এই রেজাল্টের পর মনে হচ্ছে কিনা না যাবো না খেলা দেখতে? না না না, সেটা মনে হয়নি। আসলে এটা আমার একটা ড্রিম ছিল যে একবার বিশ্বকাপ খেলা দেখার। আমি লাস্ট 4 বছর আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমি এই বিশ্বকাপটা দেখব, কারণ এই বিশ্বকাপটা সাধারণত 3টে দেশে হচ্ছে, 3টে দেশেই আমার ভিসা ছিল এবং ওখানে আমার ছেলে মেয়ে থাকে। সেই হিসাবে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি এই খেলাটার টিকিটটা পেয়েছি। তো আমি ব্রাজিল ড্র করছে সেটার জন্য আমি খুব একটা আপসেট না, কারণ ব্রাজিল যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আর আসলে ছোটোকাল থেকেই আমি ব্রাজিলের সাপোর্টার। তার মানে এই নয় যে আমি ভাইয়ের মতো ম্যারাডোনার খেলাও দেখেছি। এই যে মেসি আজকে দেখলে, আজকে সকাল থেকেই আমি খেলা দেখছিলাম এবং মেসির সত্যি সত্যি পায়ের যে জাদু, এটাকে অনার করতে হবে। কিন্তু আমি অন্ধ সাপোর্টার ব্রাজিলের, কারণ ছোটোকালে বইয়ে পড়েছি এই প্লের থেকেই কিন্তু ব্রাজিলের প্রতি আমার সমর্থনটা বেড়েছে। এবং তারপরে তো আমরা ব্রাজিলের অনেকের খেলা দেখেছি। আমি নিজেও অল্প স্বল্প ভাই ওনার মতো না, অল্প ফুটবল খেলতাম, কিন্তু ওই প্লের চিন্তা করেই আসলে ব্রাজিলকে সাপোর্ট করা এখনও করছি। আর আমি আশা করি ব্রাজিল পরবর্তীতে ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে, এই বিশ্বাস এবং এই আশা রাখি আমি। সবুর খান, আপনি তো কাতারে থাকেন, কাতারে বসবাস করেন, গত বিশ্বকাপ তো কাতারে হয়েছে, আমি নিজেও ছিলাম সেখানে। আপনারা সেখানে কিভাবে খেলা দেখতেন? কাজে আপনারা তো ব্যস্ত থাকেন, প্রবাসী আমরা জানি, সবাই কাজের জন্যই প্রবাসে থাকেন। সেই অবস্থার মধ্যে দিয়ে খেলাটা কিভাবে এনজয় করেছেন? একটু যদি সেই বিশ্বকাপের, মানে আপনাদের কাতার বিশ্বকাপের গল্প শোনান আমাদের। তো শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে এবং এই অনুষ্ঠানের আয়োজক গোলচান্স গ্রুপকে, যারা পর্যটন ও মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছে এবং মানুষের সেকেন্ড সোর্স অফ ইনকামের একটি জায়গা তৈরি করার জন্য দেশ এবং প্রবাসে যারা অক্লান্ত পরিশ্রম করছে। আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই যে 3 জন সিনিয়র আছে, এদেরকে আসলে আমার জুনিয়র হিসাবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল 24-কে আরও ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, কাতার বিশ্বকাপ কিভাবে আমরা প্রবাসীরা উদযাপন করতাম এবং খেলাধুলো দেখতাম। তো আসলে বিশেষ করে আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে যেদিন আর্জেন্টিনার খেলা থাকতো, ওই দিন সকাল থেকেই আমাদের একটা প্ল্যান থাকতো আমরা কোথায় কোন ভেন্যুতে খেলাটা দেখব। কারণ কাতার বিশ্বকাপ যখন আয়োজন হয়েছে, আপনারা দেখেছেন, যেহেতু আপনি ছিলেন কাতারে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্দা এবং বিভিন্ন স্টেডিয়ামের মাধ্যমে দর্শকদেরকে খেলা দেখানোর জন্য এবং যারা দর্শনার্থী ছিল বিভিন্ন দেশ থেকেও যারা এসেছে, তাদেরকে খেলা উপভোগ করানোর জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিয়েছিল কাতার সরকার। এবং যারা স্টেডিয়ামে যেতে পারেনি তাদেরকেও কিন্তু বাইরে বিভিন্ন পর্দা এবং বিভিন্ন ভেন্যুতে খেলা দেখার জন্য বিভিন্ন ব্যবস্থা করেছিল। তো বিশেষ করে আমরা সকাল থেকেই আসলে যারা ওয়ার্কার ছিলাম কাতারের বিভিন্ন আর কি কোম্পানিতে জব করি, এরা আসলে প্ল্যান করে রাখতাম কোন জায়গায় খেলা দেখব, কোন ভেন্যুতে খেলা দেখব। বিশেষ করে আমাদের সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার না হলে আসলে খেলাটা জমতো না। বিশেষ করে এই যেমন ব্রাজিল এবং আর্জেন্টিনা, যদিও আর্জেন্টিনার খেলা থাকতো কিন্তু আমাদের সাথে ব্রাজিল সমর্থক থাকতো। কেন থাকতো? কারণ আর্জেন্টিনা কখন খেলায় কোন ভুলটা করে, তো তাদেরও তো একটা সমালোচনার খোরাক থাকতে হবে যে আর্জেন্টিনাদেরকে একটু উস্কানি দিতে হবে যে খেলা তোমরা ভালো খেলতে পারো না, পেনাল্টিতে জিতেছো। তো এই যে একটা মানে উভয়ের যে একটা উস্কানিমূলক একটা বক্তব্য, এই জিনিসটা আমরা খুব উদযাপন করতাম এবং এখন ওই জিনিসটা কি 4 বছর আগে এখন খুবই মিস করি। আপনি কাকে সাপোর্ট করেন? আমি তো আসলে বেসিক্যালি আর্জেন্টিনাকে সেই ছোট থেকেই সাপোর্ট করি এবং মেসির খেলা ভালো লাগে আর কি। আমাদের একজন অতিথি বলছিলেন যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, কি মনে হলো ব্রাজিলের খেলা দেখে? আমরাও আশাবাদী, যেহেতু আমরা আর্জেন্টিনার সমর্থক যারা আছি, আমরা সবাই শান্তিপ্রিয়, জার্সিতেই সেই কালার রয়েছে। আমরাও চাই মিশন হেক্সা যেটা অনেক বছর ধরেই তারা চাইছে সেটা পূরণ হোক এবং 7 নাম্বার একটা টার্গেটে তারা যাক, যেহেতু 7-এর সাথে তাদের একটা ভালো কানেকশন রয়েছে। এবং শেষে যে মরক্কোর সাথে একটা খেলা গেল, সেটাতে কিন্তু মরক্কো 7 নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে।
সো আমি চাই যে তারা আসলে মিশন হেক্সা জিতুক, আমরা আশাবাদী। কিন্তু যেহেতু আমি আর্জেন্টিনার সমর্থক, আমি চাইবো আর্জেন্টিনাও একটা ভালো কিছু করুক এবং আমরা বিশ্বাসী সেই বিষয়ে। এবং কেমনে ভাইয়া যেটা মানে বলছিল হ্যাঁ যে ভাইয়া ব্রাজিল ছিল, আর্জেন্টিনা চলে এসেছে, এবং আজকে কিন্তু দেখেছি এটা, আমি মেসির খেলা দেখে আজকে অনেকেরই মুখে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি, এবং ব্রাজিল সমর্থক যারা আছে তারা একটু মনে হচ্ছে আজকে একটু ভিন্ন রূপেই আমি তাদের দেখছি, ভালো লাগছে। কেমন রূপটা? একটু মনে হচ্ছে যে নর্মালি আমরা যেটা ভাবি যে আর্জেন্টিনা যারা আছে আমরা বলি যে একটু হয়তো সবার সাথে এই যে শান্তিপ্রিয় আমরা বললাম, কিন্তু ব্রাজিলের সমর্থকরা মনে হয় যে একটু এসে একটু ঝগড়া করি, মিশন হেক্সা বলি, আচ্ছা মেসির তো বয়স হয়ে গেছে, মেসি আর কত, আজকে দেখিয়ে দিল যে মেসি আসলে কি করতে পারে, এবং সে আরো সামনে আরো ভালো করবে সেই আশাবাদী। তার পায়ের জাদু আমরা দেখিয়ে যাব এবং রেকর্ড ভাঙতেই থাকবে হয়তো। এবং ব্রাজিলের কথা যেটা বলছিলেন আপনি যে কেমন দেখছি, এবং আজকে ভালোই দেখছি যে আমাদের মতো শান্তিপ্রিয় হওয়ার একটু হয়তো বাধ্যই হচ্ছে, হয়তো জানি না। তাই মানে আমি গতকাল থেকে দারুণ একটা জিনিস দেখতেছিলাম। প্রথমে আমি বুঝতেছিলাম না যে আগামীকালকে আর আজকে যে আর্জেন্টিনার খেলাটা হয়ে গেল সেটার সময়, কোন সময় খেলাটা হবে কোনো টাইম দেয়া নেই, কিন্তু ব্রাজিলের একটা ফ্ল্যাগ দেয়া। আমি বুঝতেছিলাম না যে টাইম সময়টা ভীষণ কোথায়। easy। ওকে, তারপরে বুঝলাম যে সাথে সাথে ব্রাজিলের ফ্ল্যাগের একটা সম্পর্ক আছে, এই জন্য সবাই ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে। বেশ ভালো আজকে তো সকাল 7টায় খেলা ছিল। আচ্ছা আবার আসবো সারিকা। আচ্ছা সাদাত হোসেন বাহার, আপনি তো খেলা দেখেছেন, এই পর্যন্ত কার কার খেলা ভালো লেগেছে বা কোন প্লেয়ারের খেলাটা বেশি মন জয় করেছে? মেসির ব্যাপারে তো সবাই একমত, যেটি সারিকা দাবি করছিল যে মেসির খেলা দেখে অনেকে ব্রাজিল থেকে আর্জেন্টিনা চলে আসবেন কিনা। আমি একটা জিনিস কি যে আমি সাধারণত সব খেলাগুলি সোফার দেখার চেষ্টা করি এবং দেখেছিও, কিন্তু আমার কাছে যে যে পরিবর্তনটা লেগেছে, বিশেষ করে এশিয়ার দেশগুলি দারুণ ফর্মে আছে। এটা যেমন বিগত বিশ্বকাপগুলোতে এত দেখা যায় না, ওরা আগে হেরেছিল, ওরা খুব ভালোভাবে আগাচ্ছে। আর এবারের ওয়ার্ল্ড কাপে যতগুলি খেলা দেখলাম, যে ছোট আর বড় দল বলে এইটা প্রিডিক্ট করা এখন খুব ডিফিকাল্ট। যদিও ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এদের একটা লিগ্যাসি আছে, কিন্তু যারা ওয়ার্ল্ড কাপে খেলছে এদেরকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যে কোনো সময় খেলার রেজাল্ট পরিবর্তন হয়ে সবাইকে যেতে পারে। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কাঠখড় ফেলে এই পর্বে, যেমন চূড়ান্ত পর্বে আসতে গতকালকে হয়েছে। এটাই ওয়ার্ল্ড কাপে খুব কম ঘটেছে, সব খেলা ড্র হয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড কাপে যে প্রতিটা খেলা ড্র, এটা কিন্তু যেমন সো ভেরি কম্পিটিশন। এবং আপনি দেখতে পেয়েছেন যে অনেক দেশের নাম জানে না, কিন্তু তারা বিশাল কিছু ঘটিয়েছে। কেপ ভার্ডে, কেপ ভার্ডের মতো দেশ মাত্র 5 লাখ জনসংখ্যার একটি ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, স্পেন যারা কিনা এবার অন্যতম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং এবার শিরোপার দাবিদার, তাদের রুখে দিয়েছে। সেই খেলাটি কি দেখেছেন? অবশ্যই ও খেলাটা দেখেছি আমি, প্রতিটা বলে বলে দেখেছি। এরকম মানে এত এক্সাইটমেন্ট ছিল এটায়, মানে আমি ওই খেলার যে কোনো এক্সাইটমেন্ট থাকবে এটা আগে চিন্তাই করিনি, কিন্তু শেষে আমার একসময় মনে হচ্ছিল যে আমার বাংলাদেশ খেলছে, মানে ফিলিংসটা ছিল লাইক দ্যাট, যে বাংলাদেশ এবং স্পেন খেলা হচ্ছে। এবং ওদের জন্য দোয়া করেছি। এবং প্রতিটা প্লেয়ারের আমি একটা জিনিস খেয়াল করেছি, দেশপ্রেম। যে এখানে ছোট দল বা বড় দল, স্ট্র্যাটেজি হচ্ছে মেন জিনিস। ওকে, যে আমি কোন স্ট্র্যাটেজিতে কোন টিমের সাথে খেলবো, লিডারশিপ হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ওটা পুরো মাত্রায় এই খেলা থেকে অনেক কিছু শেখার আছে। ওদের যে গোলরক্ষক ভজিনহা, হ্যাঁ ভজিনহা, তার খেলা দেখেছেন? সে তো আমার মনে হয় এখন ওয়ার্ল্ড বীর। শুধু কেপ ভার্ডে বলে আমার ভুল হবে, পুরো দেশে সে এখন পৃথিবীর মধ্যে একজন বীর। কিন্তু এই বীরের একটি করুণ কাহিনী কি আপনি ফলো করেছেন? খুব, এটা আমাকে সাংঘাতিক পীড়া দিয়েছে। আপনি তার লাস্ট স্টেটমেন্টের কথা বলবেন, যে অনেক সময় তার হাসির কথা ছিল বিজয়ের হাসি, কিন্তু সে কিন্তু কান্না করেছে, বিজয়ের কান্না করেছে। কাকে নিয়ে কান্না করেছে? মাকে নিয়ে। যেটা আমাদের সবচেয়ে বড় ইমোশনাল, সবচেয়ে বড় স্পর্শ। আমি নিজেও যেহেতু একটু মা ভক্ত, অনেকে আছে, কিন্তু আমার চোখ দিয়েও কিন্তু পানি পড়েছে, যে ওই সিচুয়েশনটার জন্য আমি আসলে রেডি ছিলাম না। মানে তিনি তার টাকার অভাবে তার মাকে
খেলা দেখতে নিয়ে আসতে পারেননি বিশ্বকাপের মতো জায়গায়? মানে- আমরা জানি এরকম সুযোগ থাকে, যারা প্লেয়ার তারা তাদের পরিবারজন কাউকে না কাউকে নিয়ে আসতে পারে। আমরা কাল সকালে আর্জেন্টিনাকেও দেখেছি যে তার আর্জেন্টিনার একটা প্লেয়ার তার একটা পরিবার। তার বেবিটাকে নিয়ে মাঠে ঘোরাঘুরি করছে, সবাই চায় একটা এরকম। চিত্র এটা সবাই মাঠের মধ্যে মাঠের খেলা মধ্যে শেষে। খেলা শেষে এটা সবাই আমরা কিন্তু- ইসেকেও দেখেছি, গত বিশ্বকাপে মেসিকেও মেসিকেও দেখেছি। দেখেছি। সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে, কিন্তু আমিও ভেবেছিলাম তার ফ্যামিলিও আছে, কিন্তু পরের স্টেটমেন্টটার জন্য আসলে আমি রেডি ছিলাম না। এবং পরে যেটা দেখলাম সারা ওয়ার্ল্ড এটা ফিল করেছে যে সে টাকার অভাবে তার মাকে খেলা দেখতে নিয়ে আসতে পারে নাই। সো এটা ডেফিনেটলি, এটা আসলে কি, এটা মানে হয়তোবা ভজিনহা হয়তোবা তার দেশকে জিতিয়েছে, কিন্তু সে কিন্তু তার মায়ের স্বপ্নকে বাস্তবে কিন্তু দেখাতে পারেনি। দেখাতে পারে। এটা কিন্তু সবচাইতে বড় তার কিন্তু একটা স্যাডের একটা জায়গা। হ্যাঁ, এবং আপনি যদি এটা খেয়াল করেন যে তার একদিনের পারফরমেন্সের জন্য এই দেশের নাম কেউ জানতো না, এখন সারা পৃথিবী জেনে যাচ্ছে। সারা পৃথিবী জানে। থিঙ্ক অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া, আমি দেখলাম যে 50,000 তার ফলোয়ার ছিল, 1 ঘন্টার মধ্যে 6 মিলিয়ন 6 তার ফলোয়ার। তার জন্য কি কোনো শুভকামনা আছে ভজিনর? না, তার জন্য যদি আসলে কি যে শুভকামনা, বেসিক্যালি ফুটবল ইজ নট অ্যাবাউট দ্য গোলস অ্যান্ড ট্রফি, ইটস অ্যাবাউট দ্য ইমোশন অফ sons and mothers. So I would like to draw the attention of the FIFA and Bafufe. Still a few games are still remaining, right? No? Yeah. So if Bhozinho's mother, if they arrange rest of the games in the stadium, Goldsons will be honored to support her to see the rest of the Bhozinho's games in the stadium. In USA or And Canada, anywhere. Anyway, so মেক্সিকো। তো বিশাল অফার আপনাদের পক্ষ থেকে। আমরা ভজিনহোর মাকে যদি রেস্ট অফ দ্য গেমগুলি যদি, এখন এটা তো আমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো না, এটা আসলে যদি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যদি ফিফা এবং বাফুফেকে যদি রিকোয়েস্ট করি যে তাকে আনার জন্য যে কোনো ধরনের সহযোগিতার দরকার হয়, গোল্ড সায়েন্স গ্রুপের পক্ষ থেকে আমরা উই আর রেডি, সে খরচটা বেয়ার করবেন আমরা উই আর রেডি টু, সে যাতে তার ছেলের খেলাটা মাঠে বসে দেখতে পারে, একজন আমরা মা। আমরা সাপোর্ট দেব। এবং প্রবাসে আমরা যেহেতু অনুষ্ঠানটাই করছি প্রবাসে বিশ্বকাপ, এটা কিন্তু প্রতিটি প্রবাসীর জন্য যে কিন্তু একটা মেসেজ, প্রতিটি প্রবাসী কিন্তু ওখানে মাকে ফিল করে, মার ইমোশনটাকে ফিল করে। ফুটবল গোল হচ্ছে, ট্রফি জিতবে, দ্যাটস ডিফারেন্ট, বাট সন্তান এবং মায়ের যে একটা চিরন্তন যে একটা ভালোবাসা, এটার রিফ্লেকশন কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি। সো আমরা রেডি, তাকে যত সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার জন্য, যাতে মা এবং ছেলে একসাথে খেলা দেখতে পারে। আমাদের আপনার পক্ষ থেকে আমাদেরও বাফুফের প্রতি অনুরোধ যেন তারা ফিফার সাথে যোগাযোগ করে তার অ্যাড্রেস বা কন্ট্যাক্টটা করিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই আপনারা এই জি। তার মাকে যুক্তরাষ্ট্রে বা কানাডায় পৌঁছানোর যেখানে ব্যবস্থা খেলা করবেন। থাকবে পৌঁছে দেবেন, খুব ভালো আমরা উদ্যোগ। সহযোগিতা করব। তাপস কুমার, আপনি কি বলবেন? অনেকক্ষণ ধরেই তার আবেগের কথাটা শুনছিলাম, এবং সত্যি কথাই যে মাকে নিয়ে যদি সে বিশ্বকাপে আনতে পারে এবং তার বাদবাকি খেলাগুলো যদি দেখতে পারে, শুধু অর্থের অভাবে সেটার ব্যবস্থা তো গোল্ডসেন্স প্রবাসের যে বিশ্বকাপের মানে স্পন্সর তারা ব্যবস্থা করছে। এটা সত্যি খুব আনন্দের কথা। আসলে মার সাথে তো আমাদের সবার স্মৃতি আছে। আমিও যাচ্ছি আমার মা মানে আমার মেয়ের কাছেই, তো সেটাও একটা আমার স্মৃতি যে আমার মেয়েই আসলে আমার এই অ্যারেঞ্জমেন্টটা, টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছে। তা আমি ধন্যবাদ জানাই গোল্ড সেন্স গ্রুপকে, তাদেরকে, এবং চ্যানেল 24-এর মাধ্যমে আমিও আবেদন রাখি যথাযথ কর্তৃপক্ষের কাছে, যাতে এই ব্যবস্থাটা যদি করা যায়, এই গোল্ড সেন্স গ্রুপ যে তার মায়ের যে ব্যবস্থাটা করলো, সেজন্য অনেক ধন্যবাদ গোল্ড সেন্সকে। এটা একটা দৃষ্টান্ত হয়ে এটা থাকবে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের একটি বাংলাদেশের মতো corporate house, বাংলাদেশের একটা কর্পোরেট হাউস যে এটা চিন্তা করছে, এইটা সবচেয়ে একটা পজিটিভ সাইন। আমি জানি না
এটা কতদূর এটা এই ইচ্ছাটা প্রতিফলন কতটুকু করতে পারবে, কিন্তু ইচ্ছাটা আমাদের মতো একটা দেশে থেকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আবারও ধন্যবাদ। এবং এই ফিলিংসটা আসলে প্রত্যেকেই মার সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে। এবং নিজের অর্জনটা যদি মায়ের সামনে হ্যাঁ থেকে হ্যাঁ, দেখানো মায়ের যায়, সামনে সেই যদি অনুভূতিটা আসলে মায়ের প্রকাশ সামনে, করার আমিও মতো। এই প্রসঙ্গে এটাই একটা বিশাল যেমন- একটা অর্জন। হ্যাঁ অর্জন, আমিও কিছুদিন আগে আমার মেয়ে যখন ওর কমার্সমেন্ট হলো, সেই অনুষ্ঠানটা আমিও ওখানে অ্যাটেন্ড করেছিলাম। ওর যে ফিলিংস আমরা সবাই ছিলাম ওখানে। তো ঠিক সেরকম ও যদি এই গোলকিপারের মাকে যদি রেস্ট অফ দ্য গেমস যদি দেখাতে পারে, এবং সেখানে যদি আমাদের বাংলাদেশ থেকে গোলসেন্সের মতো গ্রুপ যে সাপোর্টটা দিচ্ছে, এটাও কিন্তু একটা ইতিহাসে দৃষ্টান্ত হবে এবং লিখিত থাকবে এবং যে আগামীতে এরকম শুধু কেপ ভার্দে বা অন্য কেপ কোনো ভার্দে, দেশে না, অন্য আমরা আশা কোনো- করব আমাদের দেশেও হ্যাঁ। বিশেষ করে নারী দল অনেক ভালো ফুটবল খেলছে, তারাও এরকম, তাদেরও অনেক কষ্টের কথা রয়েছে, তাদের ক্ষেত্রেও হয়তো বা আশা করবো গোলসেন্টগুলো ব্যবস্থা এই নেবে। প্রসঙ্গে একটু বলে রাখি, যদি বাংলাদেশের এরকম কোনো কেউ যদি ওইরকম থাকে খেলাধুলার জন্য, তাতে যদি ফিনান্সিয়াল কোনো সাপোর্ট থাকে, আমি আমার তরফ থেকে ব্যক্তিগত, আপনি জানেন আমার একটা টেক্সটাইল মিলের আমি ম্যানেজিং ডিরেক্টর, সেই হিসাবে আমার ক্ষুদ্র প্রচেষ্টা থাকবে। ওইরকম যদি আপনাদেরকে আমি অনুরোধ করবো বিশাল, 24-এর মাধ্যমে, অনেক ধন্যবাদ। 24-এর মাধ্যমে যদি ওইরকম কাউকে পান, হত দরিদ্র বা আর্থিকভাবে কিছু করতে পারছে না, সেখানে আমি আমার কোম্পানির থেকে ব্যক্তিগত এইভাবেই উদ্যোগে কিন্তু- সাপোর্ট করব। এইভাবেই মানে সবাইকে আজকে এগিয়ে আসা। আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু থেকেই করছি, বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই অনুষ্ঠানের এগুলোই achievement মধ্য আসলে। দিয়ে যে এই জিনিসগুলো, এই সহায়তার হাতগুলো যদি আপনারা বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই শুধু ভোজিনহো না, আমাদের দেশে অনেকে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশের তাপস জন্য কুমার। এটা আপনি চ্যানেল 24-কে বলা থাকলো, যদি কখনো হয় আমরা দয়া করে এটা- আপনি আমার আমরা সাথে আমাদের জায়গা থেকে এটা প্রচার মানুষের করবেন। কাছে পৌঁছে দেওয়ার যত ব্যবস্থা আমরা করব। অনেক অনেক ধন্যবাদ আচ্ছা, তাপস আপনাকে কুমার। অনেক ধন্যবাদ। সবুর খান, আপনার কাছে আসবো, তার আগে আমরা যে আমাদের নিয়মিত গোলসেন্ট গ্রুপের পক্ষ থেকে যে কুইজ প্রতিযোগিতা দেয়া হয়, এই যে সামনের যে খেলাগুলো আছে সামনের রাতটাতে, সেটার ফলাফলের জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে এই কুইজটি ছেড়ে দিচ্ছি। সেটি হলো ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার খেলার ফলাফল কি হবে, এটি আপনারা জানাবেন, অংশ নেবেন, এবং বিজয়ীদের প্রতি পর্বের মতোই আপনাদেরও জন্য পুরস্কার অপেক্ষা করছে। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। এছাড়া গত রাতে আর্জেন্টিনা এবং আলজেরিয়া খেলার যে কুইজ ছিল ফলাফল নিয়ে, এটি অংশ নিয়েছিলেন এবং বিজয়ের সংখ্যা অনেক বেশি ছিল। আমরা সেখান থেকে লটারি করে 3 জনের নাম ঘোষণা করছি, যারা গোলসেন্ট গ্রুপের পক্ষ থেকে যোগাযোগ করে তাদের পুরস্কারটি বুঝে নেবেন। আমি নাম বলছি। এক হলো বাদশাহ, পেশায় উনি রাঁধুনি, উনি শেফ, উনি মালয়েশিয়ায় থাকেন। তারপরে 2 নম্বর শারিয়ার সুলতানা মামনি, উনি ইটালিতে নেদারল্যান্ডে থাকেন এবং তিনিও একটি চাকরি করেন। আর 3 নম্বরে রয়েছেন ফারা ফারজানা, উনি শিক্ষার্থী, উনি জার্মানিতে থাকেন। তার মানে আমি দেখছি যেটি যে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ, এবং অধিকাংশ দিনই আমি দেখেছি প্রবাসীরা এই কুইজ কম্পিটিশনে অংশ নিয়ে বিজয়ী হচ্ছে। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। সারিকা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার দল জিতেছে, আজকে তো আপনি মহা আনন্দে। এরকম যদি জিতার ধারাবাহিকতা থাকে, ফাইনালে কাকে চান? আমি তো নিঃসন্দেহে এটাই বলবো যে আর্জেন্টিনা ফাইনালে খেলবে এবং এবারও চ্যাম্পিয়ন হবে, এবং সামনে 22 জুন একটা খেলা আছে অস্ট্রিয়ার সাথে, সেক্ষেত্রে সেখানেও আমরা জয়ী হব এবং একটা বিরাট ব্যবধানে, এটাই আশা করছি। যা হবে ভালো হবে। বিশ্বকাপের খেলা যেহেতু বলা যাচ্ছে না, বলছিলাম যে ছোট দলগুলো এত ভালো করছে, কারা আসছে সেটা তো আসলে একটা অনিশ্চয়তা, আমরা তো বলতে পারছি না শিওর হয়ে যে আসলে এই দলগুলো ফাইনালে যাবে, কিন্তু আমি আমার দল নিয়ে ভীষণ আশাবাদী, বিশ্বাসী যে ফাইনালে আমরা খেলবো এবং চ্যাম্পিয়ন হব। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। সবুর খান, আপনি একদম কম বলছিলেন, আপনি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, তা আপনার ভিতরে কি সেই আনন্দটা আছে কিনা, এবং আপনার মতে কে আসতে পারে ফাইনালে, কে? আসলে বেসিক্যালি এবারের খেলার ফলাফলটা আসলে একটু মান নির্ণয় করা একটু ডিফিকাল্ট। মরক্কোর সাথে যেই ব্রাজিলের খেলা ছিল, আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে এটা হতাশ। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও আমি সবসময় চাই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলার একটা
সমমান কম্বিনেশন হোক, মানে অর্থাৎ উভয়ের সাথে একটা ভালো একটা প্রতিযোগিতা হোক। বিশেষ করে মরক্কোর খেলার সাথে যে ব্রাজিল যে খেলেছে, এটা নিয়ে আসলে একটু হতাশা প্রকাশ করছি। ব্রাজিলের আরেকটু নজর দেওয়া দরকার কোচের, যাতে টিমটাকে আরেকটু ভালো করা যায়। বিশেষ করে এটা বলবো আর্জেন্টিনার সমর্থক হিসাবে, যেহেতু আমরা চাই ব্রাজিলের একটু দুর্বলতা খুঁজতে, তার মানে এটা চাই না যে ব্রাজিল ম্যাচ হারুক, ঠিক আছে? তো আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, গোল সায়েন্স গ্রুপের সম্মানিত সিও স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্লাস এবং গোল সায়েন্স গ্রুপকে। গত বিশ্বকাপে আপনারা একটা জিনিস ফলো করেছিলেন যে স্যার বলছিল টাকার জন্য তার মাকে অংশগ্রহণ করাতে পারেনি। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, প্লিজ আমাকে কাইন্ডলি একটু সময় দিবেন। সেটা হচ্ছে গত বিশ্বকাপে আপনারা দেখেছিলেন যে মরক্কোর প্লেয়ার হাকিমের মা গিয়েছিল কাতার বিশ্বকাপে। তো সেই যে একটা মাকে নিয়ে যে একটা আনন্দময় মুহূর্ত এবং কিছু আবেগঘন বার্তা এবং জয়ের পর মার কাছে ছুটি যে মাকে জড়িয়ে ধরেছিলেন, সেই যে অবশ্যই জয়ের পরে যে আছে তারা বুঝবেন যে আসলে জয়ের পরে যে বিষয়টাই আনন্দ, তার মাকে জড়িয়ে ধরা, এবং এটা কিন্তু শুধু তার আনন্দ ছিল না, এটা ছিল কিন্তু সন্তানের আনন্দ ছিল, সমস্ত বিশ্বকাপ মায়ের আনন্দ ছিল। অনেক অনেক ধন্যবাদ সবুর খান, ধন্যবাদ তাপস কুমার, ধন্যবাদ সাদাত হোসেন বাহার, এবং ধন্যবাদ আজকের বিজয়ী দলের চরম সমর্থক তাবাসসুম সারিকা। আমি 30 সেকেন্ড একটু নিই, কেন মেসিকে নিয়ে যদি আজকে কিছু বলা না হয় এটা মনে হয় ঠিক হবে না। মেসির পায়ের জাদু এটা শুরুতেই চলে আসছে, এরপর মনে হয় না আর বলার কিছু আছে। মেসি মেসি এটা আমরাও স্বীকার করি, আমরা যারা নিরপেক্ষ দর্শক আমরাও স্বীকার করছি না। আমি ব্রাজিলের সমর্থক হয়েও বলেছি আমি যে মেসি ইজ মেসি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক। আমরা শেষ করব, তবে তার আগে আমাদের বিভিন্ন প্রবাসের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রবাসীরা বেশ কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন, সেটি দেখে আসি। সবাইকে স্বাগত জানাচ্ছি আর্জেন্টিনার ফ্যানদের সঙ্গে থেকে। আমি রেজওয়ানুজ্জামান আছি ক্যান্সাস সিটি স্টেডিয়ামে, এবং দেখছেন আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন যে আসলে কি হচ্ছে কিছুই বোঝার নেই। সব মিলে অবস্থা কিন্তু দারুণ, মানে এখানকার অবস্থা কিন্তু অবিশ্বাস্য। আমার কাছে মনে হয় যে এরকম চিত্র আর কোথাও দেখা যাবে না। Thank you, Bangladesh. Thank you for support the team. Thank you. Bangladesh, for all your support. Let's go Bangladesh. We got this. Love you. Today Argentina is going to win at least 3-0. I hope that Leo Messi can score at least twice, because that way he's going to be at the same scorecard as Miroslav Klose. And also I really hope that Julian Alvarez score 1-2, maybe 2. That way he can take enough more World Cups to try to make it happen. Thank you, Bangladesh. Thank you for supporting us. Let's go. Thank you, Bangladesh. Thank you for supporting Argentina. Thank you. Thank you so much. Vamos Argentina, carajo, que vamos a ganar la cuarta, loco. Vamos a ser campeones del mundo y bueno, el último baile tango de Messi y bueno, le vamos a echar a todos, loco. উৎসবের শুরুটা হয়েছিল দিনের আলোয়। নাচে গানে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা যেন আগে থেকেই জানতেন কি হতে চলেছে। লিওনেল মেসি ইতিহাস গড়তে চলেছেন। যে মেসি হ্যামিলনের বাঁশিওয়ালা, যার টানে দেশ বিদেশ মহাদেশের দূরত্ব ভুলে পিপিলিকার মতো সবার গন্তব্য ক্যান্সাস সিটি স্টেডিয়াম। এরপর 90 মিনিটে যা করে দেখালেন মন্ত্রমুগ্ধের মতো দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ মানেই যেন হ্যাট্রিক। 94-এ গ্রিসের বিপক্ষে করেছিলেন বাতিস্তুতা, এবার লিওনেল মেসি। মেসি মেসি ধ্বনিতে মুখর ক্যান্সাস, যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। Viva Messi!
Messi, siempre. De herencia mexicana, pero Thank you, Messi. Thank you. It's always difficult, but we have a great team and we have the best player in the world. So. প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসেছিলেন কাছে দূরে থেকে মেসির খেলা দেখে সবার পয়সা উসুল। জীবনে ফার্স্ট টাইম একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে এসে যদি মেসির একটা হ্যাট্রিক দেখে ফেলি তাহলে কার না ভালো লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ, এবং মেসির খুবই ভক্ত, এবং ওর জন্য আমি আয়তাল করছি, এটা সেটা আমার ধর্মের যা আছে পুরো পুরো বুকের উপর ভু দিছি। সুন্দরভাবে একটু আর্জেন্টিনার খেলা দেখুক, সবাইকে অ্যাপ্রিশিয়েট করি আমরা, এভাবেই চ্যাম্পিয়নদের খেলতে হয়। We are very excited and we had a wonderful match and very excited to see Messi scoring a hat-trick. আমরা ওভারল্যান্ড পার্কে থাকি, ওভারল্যান্ড পার্ক থেকে এসেছি। আমি টরন্টো থেকে চলে আসছি জাস্ট টু ওয়াচ দিস গেম। গায়ে আলজেরিয়ার জার্সি জড়িয়ে রোনালদো ভক্ত হয়েও এই মেসিকে ভালো না বেশে পারেননি বশির। মেসি এমনই, শত্রুকেও কাছে ডাকেন। I'm not happy, but it wasn't bad. It was just Messi. Messi's too good. We can't deal with him. Okay. So he's the best. He's the best. I'm not gonna lie. I'm a Ronaldo fan, but he's the best. He's the best. Messi, Messi. তাই তো এখনই বিশ্বজয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তার ভক্তকুল। Messi, Messi. আবার আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ! Messi! রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যান্সাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এই অনুষ্ঠান যতদিন বিশ্বকাপ আছে ততদিন তো চলবেই। আর যেই আলোচনাগুলো উঠে আসলো, যেই গোলসেন গ্রুপের পক্ষ থেকে এবং তাপস কুমারের পক্ষ থেকে যেই প্রস্তাবনা আসলো, আশা করি এটা শুধু কেপ ভার্দে না, আমাদের দেশের ফুটবলও উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।